অনেক দিন পর আজকে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আমি কি থেকে কি বলবো কিছুই বুঝতেছি না, সব কিছুই যেন গুলিয়ে যাচ্ছে। সো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ছোট্ট করে একটা কমেন্টস করে যাবেন। সো অনেক দিন হয়েছে আমার ব্যস্ততম সময় কাটছে, একটু ব্যস্তই আছি বলা যেতে পারে। তো সেই জন্যই ভয়েস দেওয়া হয় না, এমনিতেই ভিডিওগুলো করে ছেড়ে দিচ্ছি। প্রতিদিনের কাজকর্ম করে রান্নাবান্না করে সব কিছু গুছিয়ে তারপর এক্সট্রাভাবে এই যে ভিডিও করা, তারপর এগুলো পোস্ট করা আসলে অনেক বেশি ঝামেলার হয়ে যায়। সো যাই হোক, আজকে আমার রান্নাঘরে আসতে আসতে একটু লেট হয়ে গিয়েছে, কারণ আমি সকাল সকাল আজকে রান্নাঘরে না এসে ঘরের বাদ বাকি যেই সমস্ত কাজগুলো আছে ঝাড়ু দেওয়া হতে মোছামাছি সব কিছু এগুলো আগে করে তারপর আমি ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। এখন এসে কাটাকুটি সব কিছু শেষ করে প্রায় এখন 1:30 বাজে এরকম। তো এখন আমি রান্না করছি। আসলে সব কিছু গুছিয়ে তারপর একা হাতে রান্না করাটা আসলেই চাপ ব্যাপার। অনেকে মনে করে যে 2-1 জন খাওয়ার লোক, এখানে আর কাজ কি। আসলে 10 জনের জন্য যা করতে হয় একজনের জন্য তা করতে হয়, হয়তো বা পরিমাণে একটু কম বা বেশি, কিন্তু কাজ কিন্তু একই। সো যাই হোক, আজকে আমি কলমি শাক রান্না করেছি। শাকের পরিমাণটা একদমই অল্প ছিল। আমার ছেলে ওই দিন, আপনারা যারা যারা আমার রিলস দেখতে পেয়েছেন তারা দেখেছেন, ও 1 আঁটি শাক নিয়ে এসেছে, আর 1 আঁটি শাকে তো আর হয় না। সো যাই হোক, ওকে আমি বলে দিয়েছিলাম যে যদি বেশি দেখো তাহলে 1 আঁটি আনবা, আর অল্প দেখলে 2 আঁটি আনবা। তো ভাবছে যে এখানেই হয়তো বা বেশি, এই জন্য ও 1 আঁটি কলমি শাকই নিয়ে এসেছে। তো যাই হোক, ওই শাকটাই একটু আলু দিয়ে ভাজি করে নিয়েছি। আর এদিকে আমি ব্রয়লার মুরগি একটু ওদের জন্য রান্না করে নিচ্ছি। এদিকে এই যে টাকি মাছ, এগুলো দিয়ে ভর্তা করব। তো আমার আজকে শাক ভাজি আর ভর্তাই 2টা দিয়েই হয়ে যাবে। তো আজকে অনেক দিন হয়েছে আমি ভয়েস দিই না, সেজন্য আজকে ভয়েস দিতে এসে আমি কথাই বলতে পারছি না, এনার্জিই পাচ্ছিলাম না। আসলে রেগুলার ভয়েস দিতে দিতে ওইটা একটা অভ্যাস হয়ে যায়। তো আজকে আমি অনেক দিন না দিয়ে আমার মনে হয় যেন সব কিছু ভুলে গিয়েছি। তো যাই হোক, এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। এখানে আমার মুরগি রান্নাও শেষ। তারপর গোসল করে নামাজ পড়ে এখন এই যে হাতে মেখে টাকি মাছের ভর্তাটা করব। এখন দেখে ইচ্ছে করছে যে আবারও খাই। সো যাই হোক, রান্নাবান্না খাওয়া দাওয়া সব শেষ। এখন সন্ধ্যায় আমার ছোট ছেলের এই কেক খেতে ইচ্ছে করেছে, প্যান কেক। সে নাকি স্কুলে দেখেছে কাকে খাওয়ার জন্য। সো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।